আর এমনিতেও আমার এই গেঁয়ো মেয়ে একেবারেই পছন্দ নয়। আমি চাই যে আমার স্ত্রী হবে, আমার পার্টনার হবে, সে আমার সাথে ক্লাবে যাবে, সোশ্যালাইজ করবে। আরে এসব কি হচ্ছে? কি বলছো তুমি? নাচ গান দেখে কেউ নিজের স্ত্রীকে বেছে নেয় নাকি? আমি জানি তুমি এসব জেনে শুনে করছো যাতে সন্তোষী হেরে যায়। এটা কোনো পদ্ধতি নাকি নিজের স্ত্রীর আসল যোগ্যতা পরখ করার? কাকা, আপনাদের মানসিকতা হয়তো অন্যরকম, কিন্তু এটা আর্যের জীবনের প্রশ্ন। তাহলে ওকেই সিদ্ধান্ত নিতে দিন যে ও কি কাজ করাতে চায়। আমার তো মনে হয় যে প্রতিযোগিতা হওয়ার আগেই আপনি সন্তোষীর হার স্বীকার করছেন। এটা দিয়ে ডিসাইড হবে যে কে আমার স্ত্রী হওয়ার যোগ্য। আর হ্যাঁ, যদি কারোর এই কম্পিটিশন নিয়ে ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে সে হার মেনে নিয়ে এখান থেকে চলে যাক। তাহলে এটাই স্থির হলো, কাল সকালে সন্তোষী আর রিয়া আর্যের বলা নৃত্য প্রদর্শন করবে। আর কেউ যদি এবার ইস্যু তৈরি করে, কোন রকম ইস্যু তৈরি করে, তাহলে আমি আবার বন্দুক হাতে নেব। এই ডান্স চ্যালেঞ্জে আমাদের সবাইকে সফল হতে হবে। আমি জানি বাবা, আমার কথা শুনে আপনার হাসি পাচ্ছে, কিন্তু সত্যিটা এটাই যে আমিও আপনার মতো চাই সন্তোষী এই বাড়ি থেকে না যাক। তাহলে তো সবার আগে আমাদের এই প্রতিযোগিতা নিয়ে ভাবতে হবে, যেটা আর্য সন্তোষীকে বলেছে। আর হ্যাঁ, একসাথে কাজ করব, আমাদের লক্ষ্য তো একটাই। কিন্তু আমার খুব রাগ হচ্ছে আর্যর উপর। একটা অদ্ভুত প্রতিযোগিতা করাচ্ছে। আরে এই বেচারা সিধা সাদা মেয়ে, ও ব্রেক ডান্স কি করে করবে? আপনি চিন্তা করবেন না বাবা, সন্তোষী ডান্স করবেই। এতদিন তো আমি সাইকেল আর স্কুটারের ব্রেকের কথা শুনেছি, আর ডান্স বলতে আমি শুধু লাফালাফিই করতে পারি। এবার এই দুটোকে মিলিয়ে ব্রেক ডান্স নামের কোন বস্তু দাঁড়ায় আমি তো কিছুই জানি আরে না। মা, আরে দেখলে তো বৌমা, এখন থেকেই কত নার্ভাস হচ্ছে। তাহলে ও ব্রেক ডান্স কি করে করবে? বাবা জানি না যখন, তখন তো জানতে হবে। সন্তোষী, তোমাকে এখন ডান্স করতেই হবে। এতেই ডিসাইড হবে যে এই বাড়ির বৌমা কে হবে। আমি তোমার প্রবলেমটা সলভ করার জন্য একটা সলিউশন বার করেছি। 1 মিনিট। এগুলো কি? যে ডান্সের কথা আর্য বলেছে, এগুলো তারই ডিভিডি। আচ্ছা, সন্তোষী, ভয় পাবার কিছু নেই। আমাদের কাছে আজকের পুরো দিনটা আছে। এই ডিভিডিগুলো দেখেই তোমাকে নাচ শিখতে হবে। আমি এটা ছাড়া আর্যকে পাবার অন্য কোনো রাস্তা নেই। যদি নিজের স্বামীকে পাওয়ারই একটাই রাস্তা হয়, তাহলে আমি চেষ্টা তো নিশ্চয়ই করব। তাছাড়া সবকিছু কি মানুষ মায়ের পেট থেকে শিখে আসে নাকি? চেষ্টা করলে নিশ্চয়ই শেখা যায়, তাই না? সাবাস মা, সাবাস। ভেরি গুড সন্তোষী, তোমার কাছ থেকে এই কনফিডেন্সে এক্সপেক্ট করেছিলাম। এবার আমি তোমায় এটা চালানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি।
একটু বুঝে নাও। আমি আর কিছু ডিভিডি আনতে যাচ্ছি। বাবা, আপনি সন্তোষীর সাথেই থাকবেন। ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওকে হেল্প করবেন। নাও সন্তোষী, ধরো এগুলো। হ্যাঁ, দেখলে আমি এমনি সুপার করে ডান্স করি, আমার প্র্যাকটিস করার কোনো দরকার নেই। আই নো ইউর আ ফ্যাব ডান্সার, সেজন্যই তো আমি এই চ্যালেঞ্জটা চুজ করেছি। আমি জানি এই নৃত্য তুমি খুবই সুন্দর করছো, কিন্তু আমাদের সাবধান থাকা উচিত, কারণ সন্তোষীকে আরজের বৌদি সাহায্য করছেন, আর তোমাকে পরাজিত করার জন্য ও নিজের তরফ থেকে কোনো কমতি রাখবে না। সন্তোষীর রিয়াকে হারানোর জন্য ডান্স করতে হবে, আর সন্তোষী তো ডান্স করতে পারেই না। তাই যে ডান্স করতে পারেই না সে ওকে হারাবে কি করে? এক্স্যাক্টলি। না 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 মা, ও ডান হাতটা এই দিকে করলো এইভাবে, আর তারপর দেখলে না ও ঘাড়টা কিরকম ঘোরালো এরকম করে, দেখলে? হ্যাঁ হ্যাঁ, এই এরকম এরকম, চলো চলো, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, সাবাস। হ্যাঁ হ্যাঁ, এই রে, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। মামা এই দেখো, এই দেখো দেখো হাতটা এরকম এরকম, দেখেছো এরকম করছে, এরকম। আমি পারছি না কাকা, খুব মুশকিল, জানি না লোকে কি করে করে। মা এইভাবে ভেঙে পড়ো না, সব সমস্যার সমাধান হয় মা, সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। আরে সাহস থাকলে যে কেউ ডান্স করতে পারে। এই নাও মা। আরে আরে, চেষ্টা করো তুমি। হ্যাঁ, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে, আরে সাবধান। এই তো বাবা, খুব ভালো খুব ভালো। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রতিযোগিতাতে। যেমনটা আপনারা সবাই জানেন, আজ এই মঞ্চে রিয়া আর সন্তোষীর মধ্যে একটা জোরদার প্রতিযোগিতা হতে চলেছে। যেই প্রতিযোগিতায় অসফল হবে সে আর্যকে হারাবে আর এই বাড়ি থেকে চলে যেতে হবে। তাহলে আসুন সময় নষ্ট না করে ডেকে নিই আজকের প্রথম প্রতিযোগীকে। জোরে হাততালি দিয়ে ডেকে নেওয়া হচ্ছে রিয়াকে। এবার আমরা ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগী সন্তোষীকে। আরে কি হলো, কম্পিটিশনের আগেই ভয় পেয়ে গেলে নাকি? বাবা,
আমাদের দুজন প্রতিযোগী চলে এসেছে। তাহলে আসুন আজকের প্রতিযোগিতা শুরু করা যাক। আমি রিয়াকে অনুরোধ করব তোমার প্রস্তুতি প্রদর্শন করো। অল দ্য বেস্ট। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগী সন্তোষীকেই মঞ্চে ডেকে নিচ্ছি, যাতে ও নিজের নৃত্য প্রদর্শন করতে পারে। আরে দেখছোটা কি? এসো এসো এসো, আর নিজের ইনসাল্ট করাও। চলো শুরু করো। কি হলো সন্তোষী? শুরু করো নিজের নৃত্য। ওর থেকে কোনো কিছু আশা করাই বৃথা। আরে মা, কি চিন্তা করছো? আরে তোমার নাচটা দেখাও। তোমাকে তো আর্যকে পেতে হবে। আর আজ যে করেই হোক তোমাকে জিততেই হবে, কারণ এতে তোমার সম্পর্ক অটুট থাকবে। মা, শুরু করো শুরু করো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাও মা, নিজের নাচটা করো। কিচ্ছু হবে না, তুমি জিতবেই। দেখিয়ে দাও সবাইকে। আরে আরে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সব ঠিক হয়ে যাবে। দেখিয়ে দাও সবাইকে, তুমি জিতবেই। জয় সন্তোষী মা।
এই সন্তোষী তো ভালো জবাব দিল। এবার রিয়াকে জেতানোর জন্য আমাকেই কিছু করতে হবে। প্রতিযোগিতা দুজন লোকের মধ্যে, তাহলে আমরা একই সময় একজন লোকের নৃত্য কেন দেখব? আমার জন্য সিদ্ধান্ত নেওয়া তখনই সম্ভব যখন আমরা একই সময় দুজন প্রতিযোগীকে একসাথে নৃত্য করতে দেখব। ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তাই আমি রিয়াকে অনুরোধ করব যেন আবার একবার এই মঞ্চে আসে, আর এইবার রিয়া আর সন্তোষী একসাথে নৃত্য করবে। অল দ্য বেস্ট। এবার আপনারা দুজন আপনাদের নৃত্য শুরু করুন। जाने लगे किस्मत ने बांटे हैं राहों में कांटे हैं मैं भी उसे दिया हूँ किस्मत के आड़े मैं रोके रुको क्योंकि राह में उठूं बिजली तोड़ कर फैलाऊंगा मैं पर तुझमें जितना है जोर तू लगा ले मगर आगे कट जाएगा ना झुकेगा ये सर